এটা স্কিন, তো আমি স্কিনটাকে রিফ্লেক্ট করলাম। স্কিনের পরে এই যে হচ্ছে সুপারফিশিয়াল ফাসা। তো সুপারফিশিয়াল ফাসার সাথে সুপারফিশিয়াল ফাসার নিচের দিকে হচ্ছে ল্যাটিসমা, যে মাসেল, ল্যাটিসমা যে মাসেল আছে সেই মাসেলের ফাইবারগুলো থাকে। সো মাসেল অর্থাৎ সুপারফিশিয়াল ফাসা উইথ ল্যাটিসমা। এটা গেল স্কিন, এটা সুপারফিশিয়াল ফাসা উইথ ল্যাটিসমা। দেখা যায় ল্যাটিসমা নিয়ে ফাইবারগুলো এখান দিয়ে দেখাবি যে ফাইবারগুলো, হ্যাঁ এখান দিয়ে ফাইবার। তো এটার অরিজিন হয় হচ্ছে তোর পেক্টোরালিস মেজরের কাভারিং ফাসা প্লাস হচ্ছে গিয়া ডেলটয়েডের কাভারিং ফাসা থেকে হচ্ছে অরিজিন হয়, এবং অরিজিন হয়ে এটা হচ্ছে এদিকে যায়। ডিপ ফাসাতে দেখা যায় স্টেনোক্লেডোমাস্টোয়েড। স্টেনোক্লেডোমাস্টোয়েডটাকে হচ্ছে ইনভেস্ট করে রাখছে আমার ডিপ ফাসাটা, অর্থাৎ ডিপ ফাসা ইনভেস্টিং দ্য স্টেনোক্লেডোমাস্টোয়েড, মানে মাসলের উপরে আর নিচে। হ্যাঁ, তো ডিপ ফাসার হচ্ছে তিনটা লেয়ার আছে। একটা হচ্ছে ইনভেস্টিং লেয়ার, যেটা ইনভেস্ট করে রাখে স্টেনোক্লেডোমাস্টোয়েড, এবং এইদিকে হচ্ছে ট্রাপিজিয়াস। ইনভেস্ট মানেই তো কভার করা। আর আরো দুইটা লেয়ার আছে, একটাকে বলি প্রি ট্রাকিয়াল লেয়ার, আর একটা হচ্ছে তোর প্রি ভার্টিব্রাল লেয়ার। তো প্রি ট্রাকিয়াল লেয়ার মানে হচ্ছে ডিপ ফাসার লেয়ার। হ্যাঁ, তো প্রি ট্রাকিয়াল মানে হচ্ছে বেসিক্যালি এটা হচ্ছে ট্রাকিয়ার মানে এই দিক বরাবর যাবে, আর ভার্টিব্রাল মানে ভার্টিব্রার দিকে অর্থাৎ পেছন দিকে। এটা বেসিক্যালি আমাদের যে ফ্লোর থাকে ভার্টিব্রাল যেটা, ওটা আমরা দেখবো যে আমাদের যে এই যে পোস্টেরিয়র ট্রায়াঙ্গেল আমরা পড়বো, সেই পোস্টেরিয়র ট্রায়াঙ্গেলে যে ফ্লোর থাকবে সেই ফ্লোরকে দেখবো যে কভার করে রাখা হচ্ছে, মানে ফ্লোরে থাকে হচ্ছে প্রি ভার্টিব্রাল লেয়ারটা। এটা কি তোর না, এটা আচ্ছা দেখ, ফার্স্ট টাইম স্কিন রিফ্লেক্ট করলাম। এই যে পাতলা পাতলা এটা হচ্ছে সুপারফিশিয়াল ফাসা, এবং সুপারফিশিয়াল ফাসার এই যে হচ্ছে কি ফাইবার, মানে প্লাটিসমার যে ফাইবার, মাসেল ফাইবার সেগুলো, এবং এগুলো হচ্ছে পেক্টোরালিস মেজরের কাভারিং ফাসা এবং ডেলটয়েডের কাভারিং ফাসা থেকে আসছে। তারপরে ডিপ ফাসা বললাম যে ডিপ ফাসার তিনটা লেয়ার, এবং ইনভেস্টিং যে লেয়ার সেটা হচ্ছে এই স্টেনোক্লেডোমাস্টোয়েড। স্টেনোক্লেডোমাস্টোয়েডের দুইটা হেড। এটা হচ্ছে চিনছিস যে এটা হচ্ছে স্টেনোক্লেডোমাস্টোয়েড, এবং এখানে শুধু স্টেনোক্লেডোমাস্টোয়েড না, উইথ ডিপ ফাসা। কিন্তু পোস্টেরিয়র ট্রায়াঙ্গেলটা দেখবো। পোস্টেরিয়র ট্রায়াঙ্গেলের বাউন্ডারি আমাদের জানা লাগবে। তাহলে বাউন্ডারিটা হচ্ছে আমাদের যে স্টেনোক্লেডোমাস্টোয়েড, এটার যে পোস্টেরিয়র বর্ডার, এই যে পোস্টেরিয়র বর্ডার, হ্যাঁ, এই পোস্টেরিয়র বর্ডারটা ফর্ম করবে হচ্ছে আমার অ্যান্টেরিয়র মার্জিন অফ পোস্টেরিয়র ট্রায়াঙ্গেল। অ্যান্টেরিয়র মার্জিন অফ পোস্টেরিয়র ট্রায়াঙ্গেল এই যে, ঠিক আছে। তো বেসিক্যালি এটা হচ্ছে কিন্তু আমরা এই বরাবর দেখবো, মানে এটাকে রিফ্লেক্ট করে এই বরাবর, হ্যাঁ, এই যে হচ্ছে মানে অ্যান্টেরিয়র মার্জিন অফ পোস্টেরিয়র ট্রায়াঙ্গেল মাসেলের পেছনে বিহাইন্ডে একটা বাহু আমরা পাইছি। আর আরেকটা বাহু হচ্ছে এই জায়গাতে ট্রাপিজিয়াস মাসেল থাকবে, সেই ট্রাপিজিয়াসের মানে অ্যান্টেরিয়র বর্ডার। হ্যাঁ, তাহলে ট্রাপিজিয়াসের অ্যান্টেরিয়র বর্ডারটা হচ্ছে আরেকটা বাহু এখান দিয়ে। ওটা কি গঠন করবে? সো দেখ, এটা একটা বাহু গঠন করলো বা পোস্টেরিয়র বর্ডার, এটা ফর্ম করলো, অর্থাৎ স্টেনোক্লেডোমাস্টোয়েডের পোস্টেরিয়র বর্ডারটা ফর্ম করলো অ্যান্টেরিয়র মার্জিন। সো ট্রায়াঙ্গেলের দুইটা মার্জিন আমরা পেয়ে গেছি। আর এই যে ক্লাভিকলের মিডল থার্ড, এই মিডল থার্ডটা ফর্ম করতেছে বেস। তাহলে এই যে ট্রায়াঙ্গেল হয়ে গেল না, এখানে একটা আঙ্গুল দে এ বরাবর পোস্টেরিয়র ট্রায়াঙ্গেল করতেছি আমরা। সো এইখানে তুই একটা এই যে ক্লাভিকল, এই ক্লাভিকলের এইটা ফর্ম করলো হচ্ছে এটা ফর্ম করলো বেস, আর অ্যাপেক্স হচ্ছে এই স্টেনোক্লেডোমাস্টোয়েডের যে বাহু এবং এই ট্রাপিজিয়াসের যে কানেক্টিং যে দুইটা পয়েন্ট, দুই মাসেলের কানেক্টিং পয়েন্ট, সেটা হচ্ছে অ্যাপেক্স। সুপিরিয়র নাকাল লাইনে হচ্ছে বেসিক্যালি রুফে আসি। রুফে কি থাকে? ভুলে গিয়ে আমার বই। আচ্ছা, রুফে থাকে হচ্ছে ফার্স্টে স্কিন, তারপরে সুপারফিশিয়াল ফাসা উইথ ল্যাটিসমা, দেন হচ্ছে ডিপ ফাসার ইনভেস্টিং লেয়ার। এইগুলো হচ্ছে রুফে। শুধু খালি এখানে ওই যে ফাসাটা, ডিপ ফাসাটা আসবে, মাসেলের কিছু আসবে না, তাই তো? মাসেলে যে আসলো সুপারফিশিয়াল ব্লাড ল্যাটিসমা মাসেলটা, তুই জানলি যে হচ্ছে স্টেনোক্লেডোমাস্টোয়েডের যে পোস্টেরিয়র বর্ডারটা, সেটাই তো ফর্ম করছে হচ্ছে আমার অ্যান্টেরিয়র মার্জিন। তার মানে কি স্টেনোক্লেডোমাস্টোয়েডটা কিন্তু ট্রায়াঙ্গেলের বাইরে। এটা স্টেনোক্লেডয়েড, এটা হলো আমার যে পিছনে যে ট্রাপিজিয়াস, কারণ ফাসাটা এইখানে এই পর্যন্ত এক থাকে, তো এই মাসেলে গিয়ে স্প্লিট হয়, এই মাসেলে গিয়ে স্প্লিট হয়। মানে ওভারঅল কথা হচ্ছে ইনভেস্টিং লেয়ারটা হচ্ছে কিন্তু এই মাসেলকেও কভার করলো, এই মাসেলকেও কভার করলো ট্রাপিজিয়াস। আচ্ছা, এখন ফ্লোরে হচ্ছে বেশ কিছু মাসেল থাকবে। বই আছে, এটা দেখে নেব। আচ্ছা, মানে এটা ভালো করে ডিসেক্টেড না, এখানে কোনো তাহলে দরকার নাই, বই দিয়ে পড়ে নেব। আচ্ছা, বই থেকে ফ্লোরগুলোর মাসেল পড়ে নিবি, যেমন লিভেটর স্ক্যাপুলি আছে, স্ক্লেনি মিডিয়াস আছে, স্ক্লেনি অ্যান্টেরিয়র আছে, স্ক্লেনি পোস্টেরিয়র আছে। না, আচ্ছা, পোস্টেরিয়র ট্রায়াঙ্গেলটা এখানে শেষ না, সাবডিভিশন আমাদের দেখতে হবে। তাহলে সাবডিভিশনটা বেসিক্যালি এই যে মাসেলটা আমরা দেখতেছি, এটা হচ্ছে ওমোহেড মাসেল। তো এই বেলিগুলো দেখাও। হ্যাঁ, দাঁড়া, এই যে ওমোহেড মাসেল, এই যে হচ্ছে সুপিরিয়র বেলি, হ্যাঁ, এই সুপিরিয়র বেলি, আর এই যে হচ্ছে ইন্টারমিডিয়েট টেন্ডন, যেটা একটু চকচকে, আর এর নিচে হচ্ছে এই যে নিচে হচ্ছে ইনফিরিয়র বেলি। সো দুইটা বেলি।
সুপিরিয়র বেলি, ইন্টারমিডিয়েট টেন্ডন আর ইনফিরিয়র বেলি। তুই ধরে নে এটা হচ্ছে ওমোহেড মাসেল, এটা সুপিরিয়র বেলি, এই যে ইনফিরিয়র বেলি, ইন্টারমিডিয়েট বেশি জুম হয়ে গেছে মনে হয়, এই যে ইন্টারমিডিয়েট টেন্ডন। বেশি ওমোহেডের যে ইনফিরিয়র বেলিটা থাকে, সেই ইনফিরিয়র বেলি দিয়ে বেসিক্যালি আমরা এই ট্রাইঙ্গেলটাকে দুইটা আরো দুইটা ট্রাইঙ্গেলে ভাগ করি। একটা হচ্ছে আপার, ইনফিরিয়র টাইপ আর নিচেরটা না ইনফিরিয়রটা এই যে এতটুকু, তো হ্যাঁ। এইটা দিয়ে বেসিক্যালি আমরা দুইটা ভাগে ভাগ করব। একটা হচ্ছে আপার লার্জার অক্সিপিটাল ট্রাইঙ্গেল, আর একটা হচ্ছে লোয়ার সুপ্রা ক্লাভিকুলার ট্রাইঙ্গেল বা সাবক্লাভিয়ান ট্রাইঙ্গেল। কেন সাবক্লাভিয়ান ট্রাইঙ্গেল? কারণ এখানে সাবক্লাভিয়ান আর্টারি থাকবে, প্লাস এখান দিয়ে হচ্ছে অক্সিপিটাল আর্টারি পাস করবে, মানে অক্সিপিটাল পার্টটা বা সাবক্লাভিয়ান যে ট্রাইঙ্গেল, এই ট্রাইঙ্গেল হচ্ছে লোয়ার আর মিডল যে ট্রাঙ্ক আছে ব্র্যাকেট, সুপ্রাক্লাভিকুলার আবার সাবক্লাভিয়ান। হ্যাঁ সুপ্রাক্লাভিকুলার আর সাবক্লাভিয়ান ট্রাইঙ্গেল। তো সাবক্লাভিয়ান কিছু পাস হয়? হ্যাঁ সাবক্লাভিয়ান আর্টারি। তাহলে এই যে যে সুপ্রাক্লাভিকুলার যে ট্রাইঙ্গেল, এখানে হচ্ছে লোয়ার আর মিডল ট্রাঙ্ক অফ ব্র্যাকেল প্লেক্সাস থাকে। আর এই যে অক্সিপিটাল যে অক্সিপিটাল যে কি বলে যে ট্রাইঙ্গেল, এখানে হচ্ছে আপার ট্রাঙ্ক অফ ব্র্যাকেল প্লেক্সাস পাওয়া যাবে না, এখানে তো পাওয়া দেখানো এখানে ব্র্যাকেল বললাম না, ভালো করে ডিসেক্টেড নিচেটাও কি লোয়ার মিডল আর লোয়ার, মিডল লোয়ার। হ্যাঁ। তো এই বিষয়গুলোর পাশাপাশি এখান দিয়ে হচ্ছে বেশ কিছু কন্টেন্ট আছে যেগুলো আর কি যেগুলো পড়ে নিতে হবে, যে এই সাবক্লাভিয়ান যে পার্টটুকু আছে বা ট্রাইঙ্গেল আছে, এই জায়গায় কী কী কন্টেন্ট আছে সেটা মুখস্থ করবি, আর অক্সিপিটাল ট্রাইঙ্গেলে কী কী কন্টেন্ট আছে সেটা মুখস্থ করবি। আর এখানে আরেকটা জিনিস মিসিং করছি, সেটা হচ্ছে সুপারফিশিয়াল যে লেয়ারটা আছে, সুপারফিশিয়াল লেয়ারে হচ্ছে সুপারফিশিয়াল ফাঁসাতে মানে কিছু কিউটিনিয়াস নার্ভ থাকে, 4টা কিউটিনিয়াস নার্ভ হচ্ছে বেশি মানে বেশি ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে গিয়ে আমাদের যে পোস্টিরিয়র বর্ডার অফ স্টাইনোক্লেইডোমাস্টোয়েড আছে, এই পোস্টিরিয়র বর্ডার অফ এই যে হচ্ছে স্টাইনোক্লেইডোমাস্টোয়েডের অ্যান্টেরিয়র বর্ডার, এইটা হচ্ছে এই যে ডিপ ফাঁসা তো একসাথে লাগে আছে তাই বোঝা যাচ্ছে না, এইটা হচ্ছে পোস্টিরিয়র বর্ডার। তাহলে পোস্টিরিয়র বর্ডারের মিডল থেকে হচ্ছে নার্ভগুলা বেসিক্যালি মানে ডিপ ফাঁসাকে পিয়ার্স করে নার্ভগুলা বের হয়। তাহলে 4টা নার্ভ হচ্ছে কিউটিনিয়াস নার্ভ আমাদের মনে রাখতে হবে। 4টা নার্ভ মনে রাখার একটা সহজ উপায় হচ্ছে, এই জায়গায় যদি ধর আমি একটা ক্লোক এর মিড পয়েন্ট চিন্তা করলাম, মিড পয়েন্ট চিন্তা করে আমি হচ্ছে যেটা হচ্ছে 6 o'clock পজিশন, 6 o'clock পজিশনে যদি যাই তাহলে সেটাকে বললাম আমরা সুপ্রা ক্লাভিকুলার নার্ভ। সুপ্রা ক্লাভিকুলার নার্ভটা 3টা ভাগে ভাগ হয়, একটা হচ্ছে ল্যাটারাল এবং ইন্টারমিডিয়েট এবং মিডিয়াল, এই 3টা ভাগে ভাগ হয়। এবং 12 o'clock যে পজিশন, সেই 12 o'clock পজিশন এটা মিড পয়েন্ট থেকে না, হ্যাঁ পোস্টিরিয়র বর্ডারের মিডল থেকে। তো মিডল পয়েন্ট থেকে আমি যদি হচ্ছে ধর 12 o'clock পজিশনে যাই, 12 o'clock পজিশনে গেলে আমি পাবো হচ্ছে লেজার অক্সিপিটাল নার্ভ। সো লেজার অক্সিপিটাল নার্ভ যেটা হচ্ছে কই যাবে, যেটা হচ্ছে ওই অক্সিপিটাল রিজনের দিকে যাবে। আর আমি যদি 11 o'clock পজিশনে যাই, 11 o'clock অর্থাৎ গেছিলাম 12, আমি 11 o'clock পজিশনে গেলে আমি পাবো হচ্ছে গ্রেটার অরিকুলার নার্ভ, মানে গ্রেটার অরিকুলার নার্ভ অর্থাৎ যে এটা হচ্ছে মেনলি এই যে আমার অরিকল মানে কানের নিচের দিকে এই জায়গাটাতে এই জায়গাতে যে হচ্ছে অ্যাঙ্গেল অফ ম্যান্ডিবলের এই রিজনটুকু এখানে সাপ্লাই দিবে। দেখ আমার এই বাদে আমাদের ম্যান্ডিবলের বাকি জায়গাটুকুতে কিন্তু মানে ফেসের অন্য জায়গাগুলোতে কিন্তু মানে দেখা যায় যে ফেসিয়াল নার্ভ সাপ্লাই দেয় বা হচ্ছে ম্যান্ডিবুলার নার্ভ সাপ্লাই দেয়, বাট এই জায়গাটাতে কিন্তু গ্রেট অরিকুলার নার্ভ সাপ্লাই দেয়। আচ্ছা তাহলে আমি কি বললাম ফার্স্টে 6 o'clock পজিশনে সুপ্রাক্লাভিকুলার, 12 হচ্ছে লেজার অক্সিপিটাল নার্ভ, আর 11 o'clock হচ্ছে অরিকুলার গ্রেটার অরিকুলার নার্ভ। আর এই যে পজিশনটা একেবারে হরিজন্টালি যে পজিশন, হ্যাঁ 9, তো এই 9 যে পজিশনটা, এই পজিশনে হচ্ছে দেখ এটা ট্রান্সভার্সলি যাবে, এই জন্য এটার নাম ট্রান্সভার্স কিউটিনিয়াস নার্ভ এবং বা অ্যান্টিরিয়র কিউটিনিয়াস নার্ভ বলা হয়, কারণ এটা হচ্ছে আমাদের নেকের যে অ্যান্টিরিয়র পোর্শন আছে সেই জায়গাকে সাপ্লাই দিবে। তাহলে এই 4টা নার্ভ গেল। আর এই যে সুপ্রাক্লাভিকুলার নার্ভ গেল, এটা হচ্ছে ক্লাভিকুলার উপর দিয়ে যাবে যে 3টাই দেবে, ল্যাটারাল ইন্টারমিডিয়েট মিডিয়াল ব্রাঞ্চ, এবং সেগুলা ক্লাভিকুলার উপরের স্কিনকে সাপ্লাই দিবে। আচ্ছা মানে যেহেতু কিউটিনিয়াস নার্ভ, এখান থেকে আর কি পড়া লাগবে, ওই যে প্রত্যেকটার কন্টেন্টগুলো মুখস্থ করা লাগবে আর কি। আচ্ছা আর এখানে ইম্পর্টেন্ট কথা আছে যে এটার যে পয়েন্ট অফ ডিসেকশন সেটা কি সেটা মনে রাখবে। তো এখানে পয়েন্ট অফ ডিসেকশন যখন আমি করব তখন কিন্তু আমার খেয়াল রাখতে হবে আমি অবশ্যই অ্যান্টেরিয়র বর্ডার অফ স্টানোক্লেইডোমাস্টোয়েড, যদিও আমার পোস্টেরিয়র বর্ডার থেকে কিন্তু আমার ট্রায়াঙ্গেলটা শুরু হয়েছে, পোস্টেরিয়র বর্ডার অফ স্টানোক্লেইডোমাস্টোয়েড থেকে আমার ট্রায়াঙ্গেলটা শুরু হয়েছে, বাট আমার অ্যান্টেরিয়র বর্ডার অফ স্টানোক্লেইডোমাস্টোয়েডের এখানে এই বরাবর হচ্ছে আমার ইনসিশন দিতে হবে। কারণ কি, কারণ পোস্টেরিয়র বর্ডার, হ্যাঁ কারণ পোস্টেরিয়র বর্ডারে এই জায়গায় কিন্তু আমরা নার্ভ দেখলাম, এই নার্ভগুলো যদি কাটা যায় তাহলে তো আমার কাজ হবে না, সেই জন্য হচ্ছে নার্ভগুলো কই
এটাই আছে নার্ভগুলো মানে নার্ভগুলো তো দেখা যাচ্ছে না নার্ভ কাইটাই ফেলছে। কাইটা ফেলছে আর কি কাইটা